ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই উত্তর আফ্রিকার দেশ মিশর সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি মাসেই উন্নয়নশীল ৮ মুসলিম দেশের জোট D8 এর শীর্ষ সম্মেলন বসছে কায়রোতে, আর সেখানেই তিনি বৈঠকে বসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে। সম্ভাব্য এই বৈঠকে সবার নজর থাকবে। মঙ্গলবার এমনটাই দাবি করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কায়রোতে অনুষ্ঠেয় উন্নয়নশীল ৮ দেশের জোট D8 এর একাদশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মিশর সফর করবেন। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ১৭ থেকে ২০ ডিসেম্বর মিশরের সরকারি সফরে যাবেন, আর সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন দক্ষিণ এশিয়ার প্রভাবশালী এই দুই নেতা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, হাসিনা সরকারকে অপসারণের পর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেহবাজ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্ভাব্য বৈঠকের দিকে সবার দৃষ্টি থাকতে পারে। কারণ এর আগে এই দুই নেতা চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে বৈঠক করেছিলেন এবং সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্রাথমিক প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে শক্তিশালী করার আহ্বান জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিটিশ ঔপনিবেশ শাসন থেকে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে ভারত। কংগ্রেসের তৎকালীন সভাপতি জওহরলাল নেহেরু হন দেশটির প্রধানমন্ত্রী। সরকার প্রধানের পদে আসীন হওয়ার পর একটি মডেল প্রস্তুত করেছিলেন নেহেরু। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নেহেরু ডেভেলপমেন্ট মডেল নামেই সেই রূপরেখারই অনুসরণ করছে ভারত। তবে এখন বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই মডেলের পরিবর্তন জরুরি বলে মনে করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার মতে ১৯৪৭ সালের যে প্রেক্ষাপটে নেহেরু এই রূপরেখা প্রস্তাব করেছিলেন, একের পর এক ভৌগোলিক ও রাজনৈতিক ঘটনা, পরিবর্তন ও ঘাত প্রতিঘাতের জেরে গেল ৭৭ বছরের আগের সেই প্রেক্ষাপট বহুলাংশে বদলে গেছে। তিনি বলেন, প্রায় ৮ দশকে এই উপমহাদেশের ভৌগোলিক এবং রাজনৈতিক অনেক পরিবর্তন ঘটেছে এবং শুধু উপমহাদেশেই নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও প্রায় আমূল পরিবর্তন ঘটেছে। বিশেষ করে ৯০-এর দশকের শুরু থেকে যে বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হয়েছে তা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। বিভিন্ন দেশের মধ্যকার আন্তঃনির্ভরতা আরও বিস্তৃত আকার নিচ্ছে, ফলে রাষ্ট্রগুলোর পরস্পরের প্রতি ব্যবহারেও পরিবর্তন এসেছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রযুক্তি। এজন্য বাস্তববাদী এবং প্র্যাকটিক্যাল হওয়া উচিত। দেশ, জনগণ ও জাতীয় স্বার্থের অগ্রাধিকারের ভিত্তিতে ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণ করা উচিত। আফদাল হুসাইন, কালবেলা।